বন্ধু তো সবারই থাকে, কারোর কম কারোর বেশি। বন্ধু মানেই জীবন। তা আজকে আমার বন্ধুদের সাথে ঘটা কিছু মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। আমার এক বান্ধবী তার মেয়েকে নিয়ে গেছে ডাক্তারখানা। ডাক্তার দেখিয়েছে, দেখিয়ে বাইরে বেরিয়ে চটি পরে তাড়াতাড়ি টোটোয় উঠে পড়েছে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে মেয়েকে নিয়ে ডাক্তারখানা গেছিলো, তাই তার একটু তাড়া ছিল। ভালো কথা। তা টোটোয় উঠে পড়েছে। টোটোয় উঠে ম্যাডামের চোখ পড়লো নিজের পায়ের দিকে। পায়ের দিকে তাকিয়ে দেখে এক পাটি নিজের চটি আর অপর পাটিটা একটা লোকের চটি। বড় সেই কালো প্লাস্টিকের সেই বড় বড় চটিগুলো হয় সেই। আমি ভাবি, তোর কি অনুভূতি, স্পর্শানুভূতিও নেই? তুই কি বুঝতেও পারলি না নিজের চটি পরেছিস আর পাশের যে পাটা গলাচ্ছিস, তখন তো তুই বুঝতে পারবি। যাই হোক, ভালো পড়েছিস ভালো কথা। তো সাথে সাথে ওনাকে কি করতে হবে, ওর বরকে ফোন করে জানাচ্ছে। টোটোওয়ালার তো আমি বুঝতেই পারছি কৌতূহল প্রচুর, দেখতে পাচ্ছে না টোটো চালাতে চালাতে, কিন্তু তার কৌতূহল প্রচুর। বরকে সব বলেছে, টোটোওয়ালা শুনেছে। কী করে যে হাসি চেপে টোটোওয়ালা টোটো চালাচ্ছিল আমি জানি না। যাই হোক, নামার পর যখন ভাড়া দিচ্ছে টোটোওয়ালা আর মানে কী বলবো, নিজের ওই কৌতূহল চাপতে পারেনি, টোটো ওর পায়ের দিকে তাকিয়ে খুব হেসে ফেলেছে। যাই হোক, এবার ও পাড়ার রাস্তা দিয়ে হেঁটে যে কীভাবে বাড়ি গেছে আমি জানি না। নিজে তো পায়ের দিকে তাকায়নি, লোকে তাকিয়েছে অবশ্যই। তো শাশুড়ি দেখেও হাসছে, ভালো কথা। ভুল করলো নিজে। এইবার হয়রানি হলো ওর বর। পরের দিন অফিস যাওয়ার সময় মানে যে ডাক্তারবাবুর কাছ থেকে ওই চটিটা বদলেছিল তাকে ফোন করে আবার যে মানে ওই একটা লোকের চটি নিয়ে গেছিলো, সেই চটিটাকে আবার ওর বর অফিস যাওয়ার সময় ডাক্তারবাবুর ওখানে ফেরত দিয়ে তারপর অফিস গেছে। ভালো কথা। এসে ম্যাডাম আমাদের কাছে গল্প করছে। তা চটির ছবি দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। চটির ছবি দিচ্ছি, দেখে তোমরাও হাসবে। এবার এসে আমাদের কাছে বলছে, ফোনেও বলেছে, কাদের কাছে বলেছে তো ভুলে গেছে। তাহলে মারে সাবাস, ভালো কথা। আমরাও সবাই বলছি ভালো কথা। চটি যখন হারিয়েছে আবার খুঁজেও পেয়ে গেলি, যাকগে তোর তো কপাল খুব ভালো। তা এবার আমাদের খাওয়া মানে আমাদের হচ্ছে সমস্ত ঘটনা শুনবো, সুখ দুঃখ সব। তারপর লাস্টে একটাই ব্যাপার আসে যে খাওয়া। বলছে, আরে আমার চটি হারালো, আমি মানে হারাইনি, পেয়ে গেছে। আমি বলছি, সেটা তো তোর দোষ। তুই কীভাবে, তোর কি পায়ের কোনো অনুভূতি নেই যে কীভাবে একটা ওরম চটি পরে চলে গেলি? হ্যাঁ, মানুষ এক সাইজ বড় চটি পরলেই কেমন হয়, মানে একটা বোঝা যায় তো। একটা বড় একটা লোকের এত বড় চটি পায়ে পরে, চটিটা দেখলেই তোমরা বুঝবে। দাঁড়াও দেখাচ্ছি। যাই হোক, এবার খাওয়া হলো। বলছে কি, যদি তাহলে চটিটা আনলাম, যদি বললো যদি চটিটা হারিয়ে যেত তাহলে তো তোরা খেতে চাইতিস না, পেয়ে গেছি বলে সেই আনন্দে মানে খেতে চাইছিস। আর হ্যাঁ, হারিয়ে গেলে বা নতুন চটি হতো, সেইটা হচ্ছিল, সেই আনন্দে খেতাম। মানে খাওয়াতে আমাদের হবেই, এই ব্যাপার। মানে আমাদের কাছে কোনো একটা মানে খাওয়ার ছুতো হলেই হলো। হ্যাঁ, কার ফোন হারিয়ে গেছে, নতুন ফোন হবে, খাওয়া। ঠিক আছে, এই রকম চলতে থাকে। এই হচ্ছে আমার বন্ধুদের সাথে দুষ্টু মিষ্টি সম্পর্ক। তা এইভাবেই চলছে। সবাই খুব ভালো। আমাদের আবদার আমরা একে অপরে রাখি, এরমভাবেই যেন কাটে প্রত্যেকটা বন্ধুর সাথে। প্রত্যেকটা বন্ধুর সম্পর্ক যেন অটুট থাকে। আজকের গল্প এইটুকুই। তোমাদেরকে আবার পরে অন্য কোনো গল্প বলবো। তোমরা সবাই ভালো থেকো।